Hi, this is Ipshita. Welcome back to Warm Moments with me. Last time, tea was quiet. Today it isn't. We're standing on a footpath, noise all around, small cup of tea in hand. কলকাতায় চা মানে বসে খাওয়া? সেটা ঠিক না। বেশিরভাগ সময় দাঁড়িয়ে খাওয়া হয়। দোকানের সামনে, রাস্তায়, বাস যাচ্ছে, রিক্সা যাচ্ছে, লোকজন হেঁটে যাচ্ছে। এসবের মাঝখানে চা ঠিক নিজের মতো করে জায়গা করে নেয়। শেলি, তুমিও তো দেখেছো, চা খাওয়ার সময়টা আলাদা লাগে, তাই না? হ্যাঁ, 2 মিনিটের জন্য আর কিছু দরকার হয় না। চাওয়ালা কিছু জানতেও চায় না। সে শুধু বলে, একটা না দুটো, এইটুকুই। কলকাতায় চা এক্সপ্লেন করতে হয় না। এই শহরে চা খাওয়ার টাইম বলে কিছু নেই। সকাল, বিকেল, কখনো রাত 10টার পরেও মনে হয় এক কাপ চা হলে ভালো হতো। চা কোনো নিয়ম না, চা একটা ছোট্ট ফাঁক। ফাঁক পেলেই চা ঢুকে পড়ে। 2 মিনিট পেলেই চলবে। কলেজের সামনে চায়ের দোকানটা এখনো মনে পড়ে। সবাই দাঁড়িয়ে, কেউ হাসছে, কেউ তর্ক করছে, কেউ বা চুপ। এই চুপ করে চা খাওয়াটাও খুব কলকাতার। কিন্তু শেলি, সব চুপ অকওয়ার্ড না, কিছু চুপ কিন্তু আরামও দেয়। চায়ের দোকানে অচেনা লোক চেনা হয়ে যায়। পাশের লোক বলবে, আর চিনি কম, তাই না? তুমি মাথা নাড়বে। এইটুকুই কথাবার্তা। অনেক পরিচয় এই এক কাপ চা থেকেই শুরু। একটা কথা তুমি বলেছিলে শেলি, ওখানে কেউ অভিনয় করে না। হ্যাঁ, ওখানে কেউ কিছু প্রমাণ করতে আসে না। কলকাতার চায়ের কাপ ছোট, কিন্তু ওই ছোট কাপেও অনেক কিছু ঢুকে যায়। অফিসের ঝামেলা, বাড়ির কথা, মাথার ভেতরের চাপ, কখনো কখনো বড় সিদ্ধান্ত। টি বিকামস অ্যান ইকুয়ালাইজার। সিইও আর কলেজ স্টুডেন্ট একই লাইনে দাঁড়ায়। অনেকে বলে রাস্তার চা ঠিক না, হতে পারে, কিন্তু চায়ের দোকানের মতো ওই খোলা জায়গা খুব কম। কথা বললে শোনা যায়, চুপ থাকলেও চলে। আজকাল কফি শপে তো আমরা বসে থাকি, শুধু ফোন দেখি। চায়ের দোকানে দাঁড়িয়েই কিন্তু মানুষের দিকে তাকানো যায়। এইটাই ডিফারেন্স। এই এপিসোডটা কোনো শিক্ষা দেওয়ার জন্য না, আমি শুধু এইটুকু বলছিলাম, কলকাতায় চা আমাদের দিনের ভেতরে খুব স্বাভাবিকভাবে ঢুকে থাকে। কাজের ফাঁকে, মাথা ভার হলে, কখনো শুধু দাঁড়িয়ে থাকার জন্য। একটা ফুটপাত, একটা চায়ের দোকান, এক কাপ গরম চা, এইটুকুই। আজকের ওয়ার্ম মোমেন্টস এখানেই থামাই। পরের এপিসোডে আমি তোমাদের নিয়ে যাব আর একটা খুব চেনা জায়গায়, আমার ছোটবেলার ঘরে। আমি আবার আসবো চা হাতে।